গভীর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট মাঠ, আর সেখানে বাঁধা আছে একটা গরু। এমন সময় হঠাৎ করে সেই জঙ্গল থেকে একটা মস্ত হিংস্র বাঘ বেরিয়ে এলো। সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখতে পেল, আর সে গরুকে বলল, এই গরু, আমি তো তোকে খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমাকে খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি এখন তোকে খাবো। সে না হয় তুমি আমাকে খাবে, কিন্তু তুমি যদি এখন আমাকে খাও তোমার তো বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাচ্ছিস তুই? দেখোই না আমার মালিক কিভাবে আমাকে খুঁটোর সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতেই পারছি না। নাগালের মধ্যে যেটুকু ঘাস পেয়েছি তা সেই কখন খেয়ে নিয়েছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও, তাই বুঝি? তোর মালিক তো দেখছি খুব বোকা। তুমি ঠিক বলেছ বাঘ মামা, আমি রোজ এত দুধ দিই, তা খেয়েও লোকগুলোর বুদ্ধি হয় না। তোর এত ঘ্যানর ঘ্যানর আমার একদম ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি একটা কাজ করবে, সেটাতে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি? তুমি আমার দড়িটি খুলে দাও, আমি মাঠের ঘাসগুলো খেয়ে পেটটা ভরিয়ে নিই আর শরীরে মাংস বানিয়ে নিই। তারপর তুমি আমাকে খেও। এখন খেলে তুমি হাড় হাড্ডি ছাড়া কিছুই পাবে না। আগে ঘাসগুলো খেয়ে নাদুস নুদুস হয়ে নি, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। আমি তোর দড়ি খুলে দিচ্ছি, তুই ঘাসগুলো খেয়ে নে। তারপর বিকালে এসে আমি তোকে খাবো। তবে কোনো চালাকি করিস না যেন, মনে থাকবে? হ্যাঁ বাঘ মামা, খুব মনে থাকবে। তারপর বাঘ দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। তারপর বিকেলে বাঘ এলো আর বলল, কি সব ঘাস খেয়েছিস? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? এত তাড়াতাড়ি খেলে আমার বদহজম হয়ে যাবে, আর শরীরে যেটুকু মাংস আছে সেটুকুও ঝরে যাবে। তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ? তুই তো আমাকে খুব খাটিয়ে নিচ্ছিস। না না, তেমন খাটুনির কাজ নয়, তোমাকে আমি বলছি, দাঁড়াও। কাল তো আমার মালিক আমাকে আবার খুঁটোর সাথে বেঁধে রেখে যাবে। তুমি এক সময় এসে আমার দড়িটা কেটে দিয়ে যেও। আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরে অনেক মাংস করে নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন কাল বিকেলে আমি তোকে খাবোই। অবশ্যই খাবে, 100 বার খাবে। তুমি একদম চিন্তা করো না মামা। পরের দিন বাঘ বন থেকে এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। তারপর বাঘ বিকেলে মাঠে এসে দেখল মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। গরু, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সাথে কি ইয়ার্কি করছিস? সে কি মামা, তোমার সঙ্গে ইয়ার্কি করব কেন? আমি তো সারাক্ষণ ঘাস খেয়েই যাচ্ছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা? আর শেষ না করলেও তো হবে না। তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও। কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি, আমি 3 দিনের ভেতর সব ঘাস খেয়ে ফেলবো। তারপর তুমি দেখো আমাকে দেখতে কতটা নাদুস নুদুস লাগে। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এ কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তুমি পেট চালিয়ে নাও। তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে। গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধুমাত্র মাঠের কোণে
একটি গাছের নিচে কিছু ঘাস বাকি ছিল। পরের দিন বাঘ এসে বলল, আজ তোকে আমি খাবই। 5 দিন ধরে না খেয়ে আছি, আজ তোর কোনো নিস্তার নেই, আমি খাবই। হালুম। হ্যাঁ মামা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমার জন্য প্রস্তুত। শুধু খাবার আগে আরেকবার তুমি আমার দড়িটি কেটে দাও। হালুম, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারলি। আরে মামা, রাগ করছো কেন? 5 দিন অপেক্ষা করেছো, আর একটু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো, গাছের তলায় অল্প ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে, আমি তোর দড়ি খুলে দিয়ে আজকে এখানেই থাকবো, আর বনে যাব না। তাড়াতাড়ি ঘাসটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর ঘাস খাওয়া দেখছিল, গরু তাড়াতাড়ি গাছের উপরে উঠে গেল, একবারে উপরের মগ ডালে। সে তো গল্পের গরু, তাই গাছেও উঠতে জানে। ধন্যবাদ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন আমি যে খাবার খেয়েছি তাতে মনে হয় আর 1 মাস আমার কিছুই খাওয়া লাগবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন যাবৎ না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। শরীর তার খুব ক্লান্ত। বাঘ একদিন সেই গাছের নিচেই রইল গরুর নামার অপেক্ষায়, কিন্তু গরুটি আর নামলো না গাছ থেকে। বাঘটি আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে থাকতে না পেরে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরুটি সুযোগ বুঝে গাছ থেকে নেমে চলল বাড়ির পথে।